আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। আজ আমি আপনাদের জন্য এক এমন ভিডিও নিয়ে এসেছি যা আপনার মনকে ছুঁয়ে নেবে। তার আগে আমার মন থেকে সকল কমেন্টকারীদের জন্য মন থেকে দোয়া, যারা কমেন্টে দোয়ার জন্য বলেছেন, ইয়া আমার রব, যাদের মন ভালোবাসায় ক্লান্ত হয়ে গেছে, যে অপেক্ষা করতে করতে হেরে গেছে, যে প্রত্যেক রাতে ঘুমানোর আগে একটি প্রশ্নই করে, ইয়া আল্লাহ অবশেষে কবে? ইয়া আল্লাহ, তার চোখের অশ্রুকে তুমি জায়া করো না, তার নিঃশব্দ দোয়াকে রদ করো না, তুমি তার মনকে দুঃখের পথে ছেড়ে দিও না। ইয়া আল্লাহ, যার ভালোবাসা সত্য, পবিত্র, যার নিয়তে কোনো ভুল নেই, যদি সে ভালোবাসা তার হকে উত্তম হয়। ইয়া আল্লাহ, তাকে সহজের সাথে, সম্মানের সাথে বিয়ের জারিয়ায় তার জীবন পর্যন্ত পৌঁছে দাও। আর ইয়া আমার রব, যদি সেই ভালোবাসা তার হকে উত্তম না হয়, তো তার মনকে এমন শান্তি দান করো কি সে অভিযোগ ছাড়াই তোমার রেজাতে রাজি হয়ে যায়। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সকলের দোয়াকে কবুল কর, আমাদের তাকদীরের বন্ধ দরজা খুলে দাও, আর আমাদের সেটা দান করো যেটা আমাদের জন্য উত্তম হবে, তাতে সেটা আমাদের ইচ্ছা হোক বা না হোক। আমিন ইয়া রাব্বুল আলামিন। সবাই কমেন্টে আমিন অবশ্যই লিখে দেবেন। হতেও পারে কারো আমিনের জায়গায় আমাদের সকলের দোয়া কবুল হয়ে যায়। রহমত, বরকত আর মাগফিরাতের মাস মাহে রমজান। এই মাস আত্মশুদ্ধির মাস, আল্লাহর নৈকট্য লাভের মাস। এই পবিত্র মাসে আমাদের অন্তর নরম থাকে, আমাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আমরা এই মাসে আল্লাহর কাছে আমাদের জীবনের সব কিছুর জন্য প্রার্থনা করি, আমাদের স্বাস্থ্য, আমাদের পরিবার, আমাদের ভবিষ্যৎ। আর এই ভবিষ্যতের একটি অনেক বড় অংশ জুড়ে থাকে আমাদের জীবন সঙ্গী। আমরা সবাই এমন একজন সঙ্গী চাই যে আমাদের দিনের পথে চলতে সাহায্য করবে, যে হবে আমাদের চোখের শীতলতা। কিন্তু কিভাবে বুঝবেন যে মানুষটিকে নিয়ে আপনি ভাবছেন সেই আপনার জন্য নির্ধারিত? এই পবিত্র রমজান মাসই কিন্তু আপনাকে কিছু বিশেষ ইশারা বা নিশানি দিতে পারে। আজ আমরা এমন 6টি শক্তিশালী নিশানি নিয়ে কথা বলবো, যা যদি আপনি এই রমজান মাসে অনুভব করেন, তাহলে হয়তো মহান আল্লাহ তাআলাই আপনাকে ইশারা দিচ্ছেন যে আপনার ভালোবাসার মানুষটি আপনার ভাগ্য বা নসিবে লেখা হয়ে গেছে। চলুন এই আধ্যাত্মিক যাত্রায় আমরা সেই নিশানিগুলো খুঁজে বের করি। প্রথম নিশানি, মনের প্রশান্তি এবং ইবাদতে মনোযোগ বৃদ্ধি। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিশানি হল সেই মানুষটির চিন্তা আপনার ইবাদতে বাধা সৃষ্টি করে না, বরং আপনার মনে এক ধরনের প্রশান্তি এনে দেয়। শয়তান চায় আমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরাতে, আমাদের মনে ওয়াসওয়াসা বা কুবাসনা তৈরি করতে। কোনো সম্পর্ক যদি হারাম পথে চালিত করে বা আল্লাহর শ্রণ থেকে গাফেল করে দেয়, তবে তা কখনোই কল্যাণকর নয়। কিন্তু যদি এমন হয় যে সেই মানুষটির কথা মনে এলে আপনার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আরও বেড়ে যায়, যদি তার কথা ভেবে আপনার সিজদা দীর্ঘ হয়, দোয়ায় আরও আকুতি আসে, যদি আপনার মনে হয়, হে আল্লাহ তুমি কত মহান যে আমার জন্য এমন একজন নেককার মানুষের কথা ভাবার সুযোগ করে দিয়েছ, তবে এটি একটি অত্যন্ত ইতিবাচক লক্ষণ। এই রমজানে আপনি যখন তারাবিহ পড়ছেন বা গভীর রাতে তাহাজ্জুদের জন্য দাঁড়াচ্ছেন, তখন তার চিন্তা আপনাকে অন্যমনস্ক করার বদলে আপনার মনে এই অনুভূতি এনে দেয় যে আমি এমন একজন সঙ্গী চাই যে আমার সাথে এভাবেই আল্লাহর ইবাদত করবে। এই চিন্তাটা আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। যে মানুষের চিন্তা আপনাকে আল্লাহর শ্রণ থেকে দূরে না নিয়ে গিয়ে বরং তার প্রতি আপনার কৃতজ্ঞতা বাড়িয়ে তোলে, সে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি রহমত হতে পারে। দ্বিতীয় নিশানি, একে অপরের জন্য নিঃস্বার্থ দোয়া করা। রমজান হলো দোয়া কবুলের মাস। এই মাসে আমরা নিজের জন্য, পরিবারের জন্য মন খুলে দোয়া করি। দ্বিতীয় শক্তিশালী নিশানিটি হল যখন আপনি নিজের অজান্তেই নিঃস্বার্থভাবে সেই মানুষটির জন্য দোয়া করতে শুরু করেন, এবং এই দোয়া শুধু তাকে পাওয়ার জন্য নয়, বরং তার ভালো থাকার জন্য, তার দ্বীনের পথে চলার জন্য, তার আখিরাতের মঙ্গলের জন্য। যখন আপনার দোয়া এমন হয়, হে আল্লাহ তাকে তুমি ভালো রাখো, তাকে সঠিক পথ দেখাও, তার কষ্টগুলো দূর করে দাও, সে যদি আমার জন্য কল্যাণকর হয় তবে তাকে আমার জীবনসঙ্গী করে দিও, আর যদি না হয় তবে যা আমাদের দুজনের জন্যই উত্তম সেই ফয়সালা করে দিও। এই নিঃস্বার্থ প্রার্থনাই হল সত্যিকারের ভালোবাসার লক্ষণ।
আপনি হয়তো ইফতারের আগে বা শেষ রাতের দোয়ায় নিজের কথা বলার আগেই তার কথা আপনার মনে চলে আসছে। আপনি তার দুনিয়া এবং আখিরাত দুটোই যেন সুন্দর হয় সেই প্রার্থনা করছেন। এই অনুভূতি যদি আপনার ভেতর থেকে আসে, তবে এটি কোনো সাধারণ আকর্ষণ নয়। এটি একটি গভীর আধ্যাত্মিক সংযোগের ইশারা, যা হয়তো আল্লাহই আপনার অন্তরে তৈরি করে দিচ্ছেন। তৃতীয় নিশানি, দিন ও ব্যক্তিগত জীবনে উন্নতি করার অনুপ্রেরণা। যে মানুষটি আপনার জন্য নির্ধারিত, সে আপনাকে একজন উন্নত মানুষ এবং উন্নত মুসলিম হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। রমজান মাস হল তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জনের মাস, নিজেকে বদলানোর মাস। এই মাসে খেয়াল করে দেখুন সেই মানুষটির প্রভাব আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে কিনা। আপনি কি তার কারণে আরও বেশি ইবাদত করতে উৎসাহিত হচ্ছেন? আপনি কি তার দেখাদেখি বা তার অনুপ্রেরণায় কোনো খারাপ অভ্যাস ত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছেন? যেমন তিনি হয়তো আপনাকে সময় মতো নামাজ পড়ার কথা মনে করিয়ে দেন, অথবা গীবত বা অনর্থক কথা থেকে বিরত থাকতে উৎসাহিত করেন। হতে পারে আপনি আগে ফজরের নামাজ কাজা করতেন, কিন্তু এই রমজানে তার সাথে কথা বলার পর বা তার জীবনযাপন দেখে আপনি ফজরের নামাজ পড়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন। অথবা তিনি আপনাকে কুরআন অর্থসহ পড়ার জন্য উৎসাহিত করেছেন। যেই সম্পর্ক আপনাকে আল্লাহর অবাধ্যতার দিকে না নিয়ে গিয়ে বরং আল্লাহর আনুগত্যের দিকে নিয়ে যায়, সেই সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। যদি তার উপস্থিতি আপনাকে এই রমজানে আরও ভালো মুসলিম হতে সাহায্য করে, তবে এটি একটি স্পষ্ট নিশানি। চতুর্থ নিশানি, ধৈর্য ও ক্ষমার চর্চা। রোজা আমাদের সবচেয়ে বড় যে শিক্ষাটি দেয় তা হল সাবর বা ধৈর্য। সারা দিন না খেয়ে থাকার কারণে অনেক সময় আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায়, আমরা অল্পতেই রেগে যাই। এই কঠিন সময় খেয়াল করুন সেই মানুষটির সাথে আপনার আচরণ কেমন। আপনি কি তার ছোটখাটো ভুল বা বিরক্তির কারণগুলোকে সহজেই ক্ষমা করে দিতে পারছেন? আপনার কি তার প্রতি এক ধরনের বিশেষ মায়া বা সহানুভূতি কাজ করছে? যদি রোজার ক্লান্তি সত্ত্বেও তার কোনো কথায় আপনি রেগে না গিয়ে বরং তার অবস্থাটা বোঝার চেষ্টা করেন এবং ধৈর্য ধারণ করেন, তবে এটি একটি গভীর সম্পর্কের লক্ষণ। সম্পর্কের পথে অনেক পরীক্ষা আসে। যদি এই রমজান মাসে, যখন ধৈর্যের সবচেয়ে বড় পরীক্ষা দিতে হয়, আপনারা একে অপরের প্রতি সহনশীল এবং ক্ষমাশীল থাকতে পারেন, তাহলে এটি প্রমাণ করে যে আপনারা ভবিষ্যতের কঠিন সময়গুলো একসাথে পার করতে পারবেন। যেই মানুষটির জন্য আপনার অন্তরে স্বাভাবিকভাবেই ধৈর্য এবং ক্ষমা চলে আসে, সে আপনার নসিবের অংশ হতে পারে। পঞ্চম নিশানি, হালাল ভবিষ্যতের অভিন্ন স্বপ্ন দেখা। রমজান আমাদের দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের কথা মনে করিয়ে দেয় এবং আখিরাতের জন্য প্রস্তুতি নিতে বলে। এই মাসে আমাদের ভাবনার জগৎ অনেক গভীর হয়। পঞ্চম নিশানিটি হল, আপনারা দুজন যখন ভবিষ্যৎ নিয়ে ভাবেন, তখন কি আপনাদের স্বপ্নের মধ্যে মিল খুঁজে পান এবং সেই স্বপ্নটা কি একটি হালাল এবং দিনকেন্দ্রিক জীবনকে ঘিরে? আপনারা কি এমন একটি ভবিষ্যতের স্বপ্ন দেখেন যেখানে আপনারা একসাথে আল্লাহর ইবাদত করবেন, একসাথে হজ বা উমরা করতে যাবেন, নিজেদের সন্তানদের ইসলামিক শিক্ষায় শিক্ষিত করবেন? আপনাদের আলোচনাগুলো কি শুধুমাত্র দুনিয়ার চাকচিক্য, বাড়ি গাড়ি নিয়েই সীমাবদ্ধ, নাকি এর চেয়েও গভীর? যদি আপনারা দুজনেই একটি সাদামাটা কিন্তু ঈমানের ওপর প্রতিষ্ঠিত জীবন চান, যেখানে আল্লাহর সন্তুষ্টিই হবে মূল লক্ষ্য, তাহলে বুঝবেন আপনাদের মূল্যবোধের ভিত্তিটা একই। আর যে সম্পর্কের ভিত্তি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, সেই সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়। এই রমজানে যদি আপনারা এমন অভিন্ন হালাল স্বপ্নের কথা ভাবেন, তবে এটি একটি শক্তিশালী সংকেত। ষষ্ঠ নিশানি, ইস্তিখারার পর ইতিবাচক অনুভূতি। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত নিশানিটি হল আল্লাহ কাছে সরাসরি দিক নির্দেশনা চাওয়া। ইসলামে এর জন্য রয়েছে সালাতুল ইস্তিখারা। রমজানের শেষ 10 দিন, বিশেষ করে লাইলাতুল কদরের রাতগুলো দোয়া কবুল এবং আল্লাহর পক্ষ থেকে ইশারা পাওয়ার শ্রেষ্ঠ সময়। যদি আপনি সেই মানুষটির বিষয়ে দ্বিধায় থাকেন, তবে এই পবিত্র রাতে ইস্তিখারার নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, এই সম্পর্কটি যদি আমার জন্য, আমার দিনের জন্য, আমার দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হয়, তবে তা আমার জন্য সহজ করে দাও। আর যদি অকল্যাণকর হয়, তবে আমাকে এর থেকে দূরে সরিয়ে নাও এবং যেখানে আমার জন্য কল্যাণ আছে তার উপর আমাকে সন্তুষ্ট রাখো।
ইস্তিখারার পর আপনার মনে যদি এক ধরনের নিয়ব্যাখ্যা শান্তি, স্বস্তি বা ইতিবাচক অনুভূতি আসে, যদি আপনার মনের দ্বিধা দূর হয়ে যায়, অথবা যদি সেই সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ার পথগুলো অলৌকিকভাবে সহজ হতে শুরু করে, তবে এটিকে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিশানি হিসেবে ধরে নিতে পারেন। রমজান মাস যেমন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি উপহার, তেমনি একজন নেককার জীবনসঙ্গীও আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহারগুলোর একটি। এই 6টি নিশানি ইবাদতে মনোযোগ, নিঃস্বার্থ দোয়া, পারস্পরিক উন্নতি, ধৈর্য ও ক্ষমা, হালাল ভবিষ্যতের স্বপ্ন এবং ইস্তিখারার ইতিবাচক ফল যদি আপনি এই রমজানে অনুভব করেন, তাহলে আল্লাহর ওপর ভরসা রাখুন। তবে মনে রাখবেন, এগুলো কেবলই ইশারা। চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সময় অবশ্যই পরিবারের মতামত নিন এবং ইসলামী শরিয়া মোতাবেক চলুন। দিন শেষে মহান আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। এই রমজানে আপনি কি এমন কোনো নিশানি অনুভব করেছেন? আপনার অভিজ্ঞতা আমাদের সাথে কমেন্ট সেকশনে শেয়ার করুন। হয়তো আপনার গল্পটি অন্য কারো জন্য অনুপ্রেরণা হতে পারে। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক করুন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এমন আরও আধ্যাত্মিক এবং জীবনমুখী আলোচনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সকলের রমজান কবুল হোক। আল্লাহ আমাদের সবাইকে নেককার জীবনসঙ্গী দান করুন। আমিন।